একটি হানি ট্র্যাপ মোবাইল অ্যাপসের নাম টানটান। এই অ্যাপে নিবন্ধন করে যুক্ত হলেই ছেলেরা মেয়েদের সাথে এবং মেয়েরা ছেলেদের সাথে চ্যাটিং এবং ডেটিং এমনকি অনেক কিছুই করতে পারে। এই টানটান অ্যাপসে পলাশ নামে এক যুবক চ্যাটিং শুরু করেন ঢাকার আশুলিয়ার জামগোলা এলাকার সোমাইয়া আক্তার ওরফে সুমি আক্তারের সাথে। সেদিন ছিল জুন মাসের ২০ তারিখ। এই হানি ট্র্যাপ ডেটিং অ্যাপস টানটানের মাধ্যমে পলাশ হোসেনকে তার বাসায় ডেকে নেন সুমি। ডেটিংয়ের ট্র্যাপে পড়ে পলাশ রীতিমতো চলে আসে সুমির কাছে। এরপরেই পলাশকে ওই বাড়িতে আটকে রাখে সুমি ও তার সহযোগী ইয়াসিন শেখ। একসময় ওই ভবনের ছাদে নিয়ে ভয়ভীতি প্রদর্শন ও নগ্ন ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় সুমি ও ইয়াসিন। পলাশের কাছে দাবি করা হয় ২.৫ লাখ টাকা। এ সময় তারা পলাশের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি আইফোন, এটিএম কার্ড ও নগদ টাকা লুটে নেয়। পলাশকে একদিন আটকে রাখার পর ২১শে জুন রাতে তাকে অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যায় প্রতারকরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়। পলাশ সুস্থ হওয়ার পরে ওই রাতেই সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ও ইয়াসিন শেখকে অভিযুক্ত করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন পলাশ। এ ঘটনায় পুলিশ রাতেই আশুলিয়ার জামগড়ায় অভিযান চালিয়ে এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে দুই প্রতারককে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় প্রতারক চক্রের আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি তদন্ত করছে পুলিশ। আধুনিকতার সাথে সাথে যে অনলাইনের যে প্রতারণা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনলাইনের যে সমস্ত অপরাধ জগৎ আছে, সেই অপরাধ জগতের মধ্যে থেকেও ঢাকা জেলায় মানে কোনো ক্রমেই পিছিয়ে নাই। অর্থাৎ বিভিন্ন অনলাইনের যে মিডিয়াগুলো রয়েছে সেগুলো ইউজ করে বিভিন্ন রকমের অপরাধে জড়িয়ে পড়ছে। তার মধ্যে আমরা আজকে নিয়ে যেটা কথা বলবো সেটা হলো একটা হানি ট্র্যাপ। হানি ট্র্যাপ এর মাধ্যমে একটা মেয়ে তাকে ইউজ করে ৪ জন ছেলে আর একটা ছেলেকে যে হলো হানি ট্র্যাপের ফাঁদে পড়েছে তাকে সেই বিষয়ে এটা আছে যে সেই ছেলেটার নাম হলো গিয়াসউদ্দিন, তার বাড়ি হলো হরিরামপুর মানিকগঞ্জ। সে মিরপুরে থাকে এবং বাংলা কলেজের একজন স্টুডেন্ট, সাথে রাইড শেয়ারও করে থাকে। তো চলতি মাসের ২০ তারিখে সুমি আক্তার নামে একটা মেয়ে, তার বাড়ি হলো মাগুরা, সে ডেটিং সাইট টানটান অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে এই গিয়াসউদ্দিনের সাথে যোগাযোগ স্থাপন করে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে তোলার পরে এই ২০ তারিখেই তাকে এই আশুলিয়া থানাধীন জামগড়ায় একটা বাসায় তাকে ডেকে নিয়ে আসে। তো তার কথা মতো গিয়াসউদ্দিন সেই জামগড়ায় ২০ তারিখে রাতে চলে আসে, রাত ৯টার দিকে। যখন চলে আসে তখন তাদের আগে থেকেই ফাঁদ করে রাখা এই যে সুমির সাথে আরও যে ৪ জন ছেলে আছে, তার মধ্যে ইয়াসিন নামে যাকে আমরা গ্রেপ্তার করেছি, এই ইয়াসিন সহ এরা এই জায়গাতে একটা ভাড়া বাসায় থেকে জামগড়ায় সেখানে তাকে নিয়ে ওই বাড়িতে যখন যায়, এই মেয়েটাই কিন্তু মূলত নিয়ে আসে। এখানে অন্য ছেলে জড়িত এটা গিয়াসউদ্দিন জানতো না। তো তারপরে ছাদে নিয়ে যায়, ছাদে নিয়ে যাওয়ার পরে তাকে বিভিন্নভাবে তার মানে নুড পিকচার তোলার চেষ্টা করে, তারপরে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে তাকে বলে যে তুমি ২.৫ লক্ষ টাকা দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেবো। এরকম করে মানে নানানভাবে তাকে হয়রানি করতে থাকে। তখন ৪ দিন ধরে না পায় এবং তখন তার কাছে থাকা ১২,০০০ প্লাস কিছু টাকা, তার একটা আইফোন মূল্যায়ন মানে ৩০,০০০ টাকা হবে পুরাতন ২০০৬ সাথে। এছাড়া তার কাছে একটা মোটরসাইকেল ছিল যেটা দিয়ে সে রাইড শেয়ার করে থাকে। এগুলো তার কাছ থেকে তারা ছিনিয়ে নিয়ে তারপরে তাকে ২৫ তারিখে মধ্যরাতে তাকে বাইরে এসে কোনো একটা অজ্ঞাত স্থানে ফেলে রেখে দেয়। সে ওই জায়গা থেকে চোখ খুলে দেখে যে সে আশুলিয়া থানার আশেপাশে আছে। তখন সেখান থেকে সে হেঁটে আশুলিয়া থানায় আসে। আশুলিয়া থানায় আসার পরে তখন থানায় একটা অভিযোগ দায়ের করে যে এই ঘটনা তার সাথে ঘটেছে। থানার একটা চৌকস টিম, বিশেষ করে সোহেল আল মামুন সে সহ একটা চৌকস দল এখানে কাজ করা শুরু করার পরে টেকনোলজিতে দেখা যায় যে এই মেয়েটার নাম হলো সুমি আক্তার, তার বাড়ি মাগুরা, এবং তার সাথে যে তাকে যারা ইউজ করে সেটা হলো ইয়াসিন সহ আরও ২ জন। তো ইয়াসিনের বাড়ি হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তো প্রথমে আমরা ইয়াসিনকে গ্রেপ্তার করি। ইয়াসিনের কাছ থেকে ওই
কথা অনুযায়ী আমরা গত রাতে সুমিকে এই জামগড়া থেকে গ্রেপ্তার করি এবং ইয়াসিনকেও গ্রেপ্তার করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে তারা এর সাথে সম্পৃক্ত থাকার কথা সব স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে মালামাল উদ্ধার রয়েছে এবং বিজ্ঞ আদালতে তাদেরকে আমরা প্রেরণ করব। তো আমাদের সবার প্রতি একটাই বার্তা যে এই ধরনের অনলাইনে যারা প্রতারণা করে হানি ট্র্যাপে পড়ছে, বিশেষ করে এই সমস্ত মানে সিন্ডিকেট যারা তৈরি করছে, আমাদের মেসেজ একটাই থাকবে যে এখানে এরকম করে সিন্ডিকেট তৈরি করে এই রকমের অপরাধ আমরা এখানে করতে দেবো না বা তাদের যে কোনোভাবে আইনের আওতায় নিয়ে আসবো। মোবাইল ফোনের কল্যাণে যেমন অনেক ভালো কাজ সমাধা করা যায় এবং প্রযুক্তির কাছাকাছি আসা যায়, তেমনি এখানে বিভিন্ন অ্যাপস ও বিজ্ঞাপনে রয়েছে মরণ ফাঁদ, যে ফাঁদে পড়লেই আপনি হবেন সর্বশান্ত অথবা লাশ হয়ে পড়ে থাকবেন অজানা কোথাও। তাই সবাই সচেতন থাকুন, সতর্ক থাকুন। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।